তার সন্তান, একমাত্র সন্তান, উনি আসতে পারবে না, এটা তো হতে পারে না, এটা অমানবিক। নিরাপত্তার ব্যাপারটা থাকবে, সেটার দায় দায়িত্ব কিন্তু সরকারের নিতে হবে, কারণ এই সরকারটা কাদের সরকার? আমরা মনে করি না উনি আসলে কোনো অসুবিধা হবে না, আমার দলের পারসেপশন, আমরা ওয়েলকাম জানাবো। তারেক রহমান দেশে, তার দেশে ফেরার তার একক নিয়ন্ত্রণে নাই। তিনি যখন এমন একটা স্ট্যাটাস দিচ্ছেন, এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ভোটারও হননি। 11 তারিখের মধ্যে তফসিল ঘোষণা হয়, সেটিও একটা আশঙ্কার জায়গা আছে। তো এই অবস্থায় তার এই যে দেশে ফিরতে না পারা, তার নিয়ন্ত্রণে নাই, এ ধরনের একটা স্ট্যাটাস, এটি আসলে রাজনীতি নিয়ে মানুষের মধ্যে একটা নতুন আলোচনা দিয়েছে, নতুন একটা ভাবার খোরাক যোগাচ্ছে। এই ব্যাপারটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে? বাংলাদেশের রাজনীতি আসলে কোন পর্যায়ে আছে, তাহলে কোথায় আছে? দেখেন, বাংলাদেশের রাজনীতি বহু বছর যাবৎ আপনার নেগেটিভ রোলেই অবস্থান করছে এবং অস্থির রাজনীতি। এর মাঝে একটা ফ্যাসিস্ট বহু বছর চালিয়ে গেল, যে চালানোটা ওই সময় প্রথমে বিএনপির নেত্রী, আজকে যিনি অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অফারটা দেওয়া হয়েছিল যে তাদের যদি ইন্ডেমনিটিটা মেনে নেয় তাহলে ওই জায়গাটায় যেখানে শেখ হাসিনা ছিল সেই জায়গাটায় থাকতে পারতেন। উনি ওনার দেশপ্রেম, ওনার জনগণ প্রেম, তাকে ওই ব্যাপারে রাজি করতে পারেন নাই। তারপরেই শেখ হাসিনা আসলেন, 3বার 4বার সে অন্যায় নির্বাচন করলেন, কখনো রাতের ভোট, কখনো ডেমি ভোট, কখনো আপনার বিনা ভোট, এই করে উনি থাকার চেষ্টা করলেন, থাকলেন। উনি যে থাকলেন সেটাও কিন্তু কারো না কারো আঙ্গুলি হেলন ছিল পেছন থেকে। সেই পেছনের আঙ্গুলি হেলনটা কিন্তু এখনও আছে, এখনও যে গিয়েছে তা না। এই যে বলে না যে -2 ফর্মুলা না থাকলে এই ঘটনাগুলো ঘটতো না। আপনি যে প্রশ্নটা করলেন যে একক নিয়ন্ত্রণাধীন না, এই জিনিসটা উনি এতদিন পরে বললেন, এটা যতদিন না বলে থাকা গেছে ততদিন থেকেছেন। এখন তো বলতে হবে, নইলে আপনার ভোটার হওয়ার মতো সময় আছে এখনও। সেটার সরকার কি করবে, সরকার কি বলবে, সরকার কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছেন। উনি ওই পোস্টটা দেওয়ার 1 ঘন্টার মাথায় সরকার বলেছেন কি, যে সরকারের এখানে সরকার আসতে কোনো বাধা নাই সরকারের পক্ষ থেকে, অথবা সরকার এটা কোনো করছে না, চাইলেই ট্রাভেল পাস 1 দিনের মধ্যে দিয়ে দিতে পারে। এই প্রশ্নগুলো তো আসতো না। আপনার সে তো আসতে চেয়েছে, তাকে ওরকম দেওয়া হয় নাই বিধায় কিন্তু এই প্রশ্নটা আসলো। এখন সরকার যদি বলে, তারপরেও আসতে পারছেন না, যার মা এত সিরিয়াস অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, তার সন্তান, একমাত্র সন্তান, উনি আসতে পারবে না, এটা তো হতে পারে না, এটা অমানবিক। এই অমানবিকতার কোনো ভাষা থাকতে পারে না। কারণ যিনি মৃত্যুসজ্জায় শায়িত, তার অনেক কর্মী আছে, আমরা আছি, কিন্তু তার ব্লাড, তার সন্তান একটাই, তার সন্তান, নাতি, এরা না আসতে পারলে এটাই আমাদের সিস্টেমটা, এটাই রেওয়াজটা, এটাই। আপনার বিএনপির নেতৃবৃন্দ আপনারা কি আশঙ্কা করছেন এখানে? কি আপনি যেটা বলেন যে এক ধরনের ষড়যন্ত্র আছে, সেটি নাকি আসলে নিরাপত্তার ব্যাপারটাও একটা প্রশ্নের মুখে আছে? শোনেন, আমি বলবো নিরাপত্তার ব্যাপারটা তো আছেই, থাকবেই। আমরা তো আমাদের অতীতে আমরা বেনজিরের অবস্থা দেখেছি, আমরা আরো অনেকের এরকম দেখেছি আমাদের। তো আমি নিরাপত্তার ব্যাপারটা থাকবে, সেটার দায় দায়িত্ব কিন্তু সরকারের নিতে হবে, কারণ এই সরকারটা কাদের সরকার? এই সরকারটা কিন্তু গণ অভ্যুত্থানের একটা সরকার, সবার মিলেমিশে একটা সরকার হয়েছে। এই সরকারের সর্বোচ্চ ব্যক্তিটাকে, একটা এত বড় দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতাটাকে যদি এই কিছুটা দিন যদি সিকিউরিটি না দিতে পারে, তাহলে তো এটা সরকারের ব্যর্থতা। বেগম খালেদা জিয়াকে এসএসএফ দেওয়া হয়েছে, বলা হচ্ছে তারেক রহমান যদি দেশে ফেরেন তাকেও তার মর্যাদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে, সরকার পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। তাহলে ওনারা বললেই পারেন যে পাসপোর্টটা করে দেই, একদিনে 24 ঘন্টায় পাসপোর্ট করার নিয়মের মধ্যেও আছে, তো পাসপোর্টটা করে দিন, তাহলে তার ট্রাভেল পাসের দরকার পড়ে না। তা পাসপোর্টটা করে দিয়ে ওনারা নিয়ে আসুক। রাষ্ট্রের উপর যখন একটা ব্লেম আসে, রাষ্ট্রেরই কিন্তু সেই ব্লেমটা সুরাহা করার দরকার, সেই ব্লেম থেকে রাষ্ট্রকেই নিজেকে বাঁচিয়ে আনা দরকার। তাহলে রাষ্ট্রকে বলতে হবে আমি না, আরেকজন, এই আরেকজনটা কে সেটা ক্লিয়ার করে রাষ্ট্রকে বলতে হবে
খোঁজ নিয়ে, কারণ প্রত্যেকটা মানুষের আপনার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, নিরাপত্তা দেওয়ার। সেইখানে একজন এত বড় দলের একজন সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্র কেন সিকিউরিটি দিতে পারবে না? এখানে আসবো আমি একটু, অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে আসতে চাই। এই যে আজকে আমরা দেখছি যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তিনি যদি বলে পারছেন না নানা কারণে। তো এখানে বিএনপির পক্ষ থেকে, এখন আমি বিএনপির যে নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা যে বক্তব্য দিচ্ছেন সেখানে নিরাপত্তার বিষয়টি তারা বলছেন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত, এমনকি দেশে ফিরলে তার জীবন সংশয় পড়তে পারে এমন আশঙ্কার কথাও আমরা শুনেছি। মানে আপনি তো একটা জামাত ইসলামের রাজনীতি করছেন, আপনারা তো নির্বাচনের মাঠে আছেন, আপনারাও কি এরকম নিরাপত্তাহীনতায় ভোগেন, কিংবা বা দেশের বর্তমান পরিস্থিতি কি এমন নিরাপত্তা আশঙ্কার মতো আছে? না, আমরা সেরকমটা মনে করছি না। আমরা নিয়মিতই মাঠে আছি। একদম নিরাপত্তাহীন বাংলাদেশ এটা বলার সুযোগ নেই। আসলে জনাব তারেক রহমানের তো দেশে আরও আগে আসাটাই দেশবাসীর নিকট প্রত্যাশা ছিল। বিশেষ করে যখন মামলাগুলো উনি খালাস পেয়েছেন, তখনই জনগণের একটা আশা ছিল যে উনি দেশে আসবেন, দলকে আবার নেতৃত্ব দিবেন। কিন্তু বিলম্ব করার কারণেই কিন্তু এখন নানা আলোচনা ডালপালা গজিয়েছে। দেখুন, এখন ওনার আইনগত কোনো বাধা নেই। সরকারও বলছে ওনাকে সরকার সহযোগিতা করবেন, ট্রাভেল পাস দিয়ে দেবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এখন আবার বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই অবস্থা ওনার আবার আসা না আসা, আমরা শুনেছিলাম নভেম্বর উনি আসবেন, খুব জোর করে জনাব সালাউদ্দিন সাহেব বলে উনি আসবেন, সেটাও আবার শুনলাম উনি আসবেন না। এই যে আসা না আসার দোলাচল অবস্থা, জনগণের মাঝে কিন্তু নানা ধরনের একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু উনি বাংলাদেশি রাজনীতিবিদ, যদি কোনো শঙ্কা থাকে এটা জনগণকে স্পষ্ট করে বলা প্রয়োজন যে আমি আপনাদের কাছে আসতে চাই, আমি দীর্ঘদিন প্রবাসে আছি, আমি জুলুমের শিকার ছিলাম, আমি আসতে চাই, কিন্তু এই শক্তিগুলোর কারণে আমি আসতে পারছি না। এই বক্তব্য আসলে কিন্তু সহজ হয়ে যায়, কিন্তু উনি যে কথাটি বলেছেন এটার কারণ উদ্ঘাটনটা করতে গিয়ে না আলোচনা সেখানে স্পষ্ট করে বলা যাবে না, সেটাও বলছেন। আমার কাছে মনে, দেখুন, যারা আমরা রাজনীতি করি ঝুঁকি সবাই আছে। বাংলাদেশে এখন সব নেতারাই দেশে আছেন, কোনো নেতা দেশের বাইরে নেই। আমাদের মনে হচ্ছে উনি দেশে আসাটাই হলো ওনার জন্য যৌক্তিক এবং প্রাসঙ্গিক, কারণ একটা নির্বাচন দেশে হবে খুব তাড়াতাড়ি সময়ে, ওনার দলেরও কিন্তু ওনাকে প্রয়োজন আছে। আমরা মনে করি না উনি আসলে কোনো অসুবিধা হবে না, আমার দলের পারসেপশন, আমরা ওয়েলকাম জানাবো। কারণ মাঠে যখন আপনি নামবেন, যখন উভয় দল থাকবে তখন কিন্তু সেটা সুন্দর হয়। যেহেতু বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, উনি দলকে নেতৃত্ব দেবেন। উনি আসার মধ্যে আমরা মনে করি আমরা ভালো চিন্তাটাই আমরা সেখানে করছি, এবং আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের নিরাপত্তাহীনতার পরিবেশ আমরা খেয়াল করছি। উনি আসতে পারলে আপনার খুশি? অবশ্যই খুশি আমরা, কারণ আমরা অখুশি কেন হব? আচ্ছা, উনি বাংলাদেশে আসবেন, এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নিঃসন্দেহে ওনারও তো একটা বড় দল, সেটা আছে। দলীয় প্রধান যখন দেশে থাকেন, কর্মীরা উজ্জীবিত থাকেন, দল পরিচালনা সহজ হয়। কিন্তু একটা পারসেপশন তো আছে যে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে আসেন, এখন জামায়াত ইসলাম যে শক্তিশালী অবস্থানে আছে, যদি আমি রাজনীতি মাঠে বলি, সেই অবস্থানটা থাকবে না, তখন আসলে পুরো ব্যাপার দেশি বিএনপির দিকে ঝুঁকে যাবে। দেখেন, এটা আমরা মনে করছি না। আমরা প্রত্যেকটা দল তার রাজনৈতিক কৌশল আছে, তারা সেই কৌশল প্রয়োগ করে তারা সেখানে মাঠে ভূমিকা রাখবে। আমরা মনে করি উনি আসুক, আমরাও তো দেশে থাকবো, তাহলে তখন সেটা সুন্দর রাজনীতি সেখানে করা যাবে। উনি আসলে আমরা পিছিয়ে পড়ে যেটা মনে করি না। খেলার মাঠে কিন্তু উভয় দল যখন স্ট্রং হয় তখন কিন্তু খেলাটা খুব ভালো হয়, দর্শক তখন মজা, ইলেকশন তখন অনেক বেশি আমাদের কাছে আকর্ষণীয় হয়ে যাবে, আগ্রহ সেখানে তৈরি হয়ে যাবে। উনি আসাটাই করলেন, এবং আমরা উনি আসুক, উনি এসে রাজনীতি করুক, এবং দেশের মানুষও আমরা মনে করি উনি এখন দেশে আসাটাই ওনার জন্য কি প্রাসঙ্গিক, দলের জন্য ভালো, দেশের জন্য করলাম।